বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব কাজের এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হলো আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কোনো একটি ইমেজকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারি। তো আসুন আমরা দেখি কিভাবে এটি করতে হয়। তো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করি। তো এখন আমরা এখানে একটি ইমেজ নিব। আমরা ফাইলে ক্লিক করি, ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করি। একটা পিকচার সিলেক্ট করলাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পিকচার নিয়েছি এখানে। তো এই পিকচারটিকে আমি এখন পাসপোর্ট সাইজে রূপান্তর করব। এজন্য আমাদের যেটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টুলস রয়েছে অ্যাডোবি ফটোশপের। এই টুলসটির নাম হলো ক্রপ টুল। তো আমরা এই ক্রপ টুলে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখন যেটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইড এবং হাইট দুটো দেওয়া আছে। আমরা এখন ওয়াইডে আমাদের যেটি করতে হবে সেটি হলো যে 2.1, আর হাইট যেটা দেব আমরা, হাইটে দেব আমরা 2.5। পাশে দেখতে পাচ্ছেন আপনারা রেজুলেশন। তো সবসময় আমরা কোনো যে পিকচার নিয়ে বা যে ইমেজ নিয়ে কাজ করি না কেন, আমাদের রেজুলেশনটা যাতে অনেক সুন্দর, মানে অনেক বেশি হয়, এই দিকে আমরা একটু খেয়াল রাখবো। তো এটাকে আমি 300 করে দিচ্ছি। তো আমরা ক্রপ টুল নিছি, আমাদের ওয়াইড এবং হাইট এবং রেজুলেশন আমরা এখানে দিয়ে দিছি। তো এখন আমরা এটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা আস্তে টানি মাউসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছবিটিকে সিলেক্ট করলাম। তো এরপর যে আমি এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, অথবা এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এই ক্রপে ক্লিক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজে রূপান্তর করলাম। আচ্ছা, এখন আমরা যদি ছবি থেকে প্রিন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমরা একটা পেজ নেব, নতুন একটা পেজ নেব। যেমন আমি এখান থেকে ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউ থেকে আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করব, কাস্টমস। এখানে দেখেন আমরা A4 একটা পেজ আমরা নিলাম। আচ্ছা, এখন এই আমরা যাব মুভ টুলসে। এটা কিবোর্ড শর্টকাট হলো V। এখন এই পিকচারটাকে আমরা এখান থেকে টেনে এই A4 সাইজের পেজের উপরে ছেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিকচারটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো আমরা মোটামুটি একটা পজিশনে পিকচারটা বসাই। আচ্ছা, এখন এই পিকচারটা আমরা একটা না বেশ কয়েকটি পিকচার করব। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার কিটা চেপে রাখি আর কি। অল্টার কি চেপে আমরা মাউসের লেফট বাটনটা চেপে রেখে আস্তে টানি। আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে যেটি করতে হবে যে কিবোর্ডের অ্যারো যে কিগুলো রয়েছে, আমরা আপ অ্যারোটা চাপি, আস্তে আস্তে এই ছবিটার একটা এই জায়গাটুকু একটা সমান করে নিলাম আমরা। আচ্ছা, তো এখন এভাবে যদি আমরা আরো ছবি নিতে চাই, তো এইভাবে আমরা অল্টার চেপে চেপে আমরা এই ছবিগুলো নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছবিকে বেশ কয়েকটি ছবিতে রূপান্তর করলাম আর কি। তো এ পর্যায়ে সবাই ভালো থাকেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।